আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। রান্নাঘরে চলে আসলাম। আলু ভাজিটা করা হয়ে গেছে, সিদ্ধরা রুটি বানাবো আর ডিম এই সকালের নাস্তা। তাহলে রুটিটা বানায়, আলু ভাজিটা হয়ে গেছে। আটা সিদ্ধ হয়ে গেছে, এখন ছোট ছোট গোল গোল বানিয়ে তারপর রুটি বেলা শুরু করে দেবো। একটা করে বেলবো আর একটা করে ছেঁকে নেবো নে। তারপর তো আস্তে আস্তে রুটি বানানো হচ্ছে, আর এদিকে চাও বসিয়ে দিয়েছিলাম। তারপর তো নাস্তা দিলাম, বড় ভাইও এসেছে, বড় ভাই আর মাকে নাস্তা দিলাম, সাইদুলের বাবাকেও নাস্তা দিব। তারপরে এই যে সাইদুলের বাবাকেও নাস্তা দিলাম, সে এখানে বসে খাচ্ছে আর এদিকে এক আপার সাথেও কথা বলতেছে। সকালে নাস্তা খাওয়া হয়ে যাওয়ার পর সাইদুলের বাবার সাথে আমি একটু বাজারেও গিয়েছিলাম, কারণ ঘরে সবজি নাই, তেমন মাছও নাই। তারপরে মাছ কিনে আনলাম আর সবজিও কিনে আনলাম। আনার পরে এই রুটিগুলো বানিয়ে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিলাম। আটা বেশি করে সিদ্ধ করা হয়েছে, আমি যে কয়টা নাস্তার জন্য রাখলাম আর বাকিগুলো রুটি বেলে ফ্রোজেন করে বক্সে করে ফ্রিজে রেখে দেবো। আর সাইদুল বাবার সাথে বাজারে গিয়েছিলাম, কারণ ঘরে কোনো সবজিই ছিল না আর মাছও তেমন ছিল না। তারপরে একটা পাঙ্গাস মাছ আর একটা মুরগি নিয়ে আসলাম। এখন এগুলো কেটে ধুয়ে পাঙ্গাস মাছটা রান্না করব আর মুরগিটা ফ্রিজে রেখে দেবো। আর এদিকে সকালে নাস্তার পরে তো অনেক জমে। ও আরেকটা কথা বলতে ভুলেই গেছি, যেভাবে আমাকে কাজে সাহায্য করে সে একটু সুস্থ হয়েছে, আজকে 2 দিন যাবত সে আসে। সকালে কাপড় চোপড় ধোয়, থাল বাসন ধুয়ে চলে যায়, বাকি কাজ তো আমারই করা লাগে। তারপরে সকালে এই নাস্তা খাওয়ার পর অনেক জমেছে, এগুলো ধোয়া পাকলি করে তারপরে মাছ কাটবো। আর এদিকে পাট শাকও এনেছিলাম, মা পাট শাকগুলো বেছে দিতেছে। তারপরে পাঙ্গাস মাছটা ভালোভাবে ঘষে নিয়েছি, ঘষে এখন কেটে নিই। আজকে পেটির মাছগুলো ভুনা করব আর বাকিগুলো ফ্রিজে রেখে দিব। আমি তো কাটবো আর ভাবির তো মোটামুটি শরীর ভালো হয়েছে, এই জন্য আর ডাক দিলাম না। তারপরে ঘন্টা খানিক পর রান্নাঘরে চলে আসলাম, ঘর ঝাড়ু দিয়ে এক চুলায় পাতলা ডাল বসিয়ে দিলাম টমেটো দিয়ে, এক চুলায় ভাত বসিয়ে দিলাম। আর মাছটা তো কাটা হয়ে যাবো, লবণটা রেখেছিলাম। ঘন্টাখানিক পর রান্না করতে আসলাম, মাছ ভাজা হয়ে গেছে। ওই ভিডিওটা করতে পারিনি কারণ একটা ফোন এসেছিল। তারপরে মশলা দিয়ে দিলাম, এখন মশলাটা কষানো হোক, তারপরে ভাজা মাছ দেবো। আজকে পাঙ্গাস মাছ পেটিটা ভুনা করব। আর পাশে চুলায় ডালটাও মানে বাগার দিনে যে ঘুটুনিতে ঘুটে একটু পানি দিয়ে একটু জাল দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে বাগার দিব, রসুন পেঁয়াজ শুকনো মরিচ দিয়ে। আর এই যে মাছ ভেজে রেখে দিয়েছিলাম। তারপর তো মশলা কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, এখন একটু শাক দিয়ে দিই, কারণ মাছ দেওয়ার পরে শাক দিতে গেলে তখন অনেক সময় মাছটা ভেঙে যায়। আমি শাকটা একটু আগিয়ে দিই, শাকটা দিয়ে দিলাম, বলক আসলে মাছগুলি ছেড়ে দিব। আর এখানে রসুন পেঁয়াজ আর জিরা দিয়ে ডাল বাগার দিব। ডালটা জাল দিয়ে নামিয়ে রেখেছি। আর ভাজা মাছের সাথে টমেটো কাঁচামরিচ আছে, বলক আসলে এগুলো ছেড়ে দিব। তারপরে বলক আসার পর ছেড়েও দিয়েছিলাম, আস্তে আস্তে পাঙ্গাস মাছ ভুনা হচ্ছে। আর পাট শাক ভাজি করব, রসুন আর শুকনো মরিচটা ভাজা হয়েছে, পাট শাকটা ছেড়ে দিলাম, দিব লবণ। লবণ দিয়ে একটু পরে যখন হালকা মজে যাবে তখন পেঁয়াজ দিয়ে দিব, এখন পেঁয়াজ দিব না। তারপর তো দুপুরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম, আজকে একটু তাড়াতাড়ি রান্না করেছি। কী কী রান্না হলো, পাঙ্গাস মাছ ভুনা, পাট শাক ভাজি আর ডাল আর ভাত তো আছে। আজকে তাড়াতাড়ি রান্না করেছে কারণ সাইদুল বাবাকে নিয়ে 1:30 বাজে ডাক্তার আসবে আমাদের এখানে, ঢাকা থেকে অর্থোপেডিক্স ডাক্তার আসবে, তাকে দেখাবো। এই যে চলে আসলাম হসপিটালে তাকে দেখানোর জন্য।
বালাসুরে। এই ডাক্তারটা ঢাকা থেকে আসে। এই যে আগের এক্সআই নিয়ে এসেছি, এক্সআই রিপোর্টটা ডাক্তার দেখিয়ে বাসায় চলে যাব। তারপর তো ডাক্তারটা দেখিয়ে বাসায় চলে এসেছিলাম। আসার পর আমি আর সাইদুলের বাবা খেতে বসে পড়লাম। আস্তে আস্তে পরে আমাদের প্রায় 2:45 বেজে গিয়েছিল। ডাক্তার 1:30টার কথা বলে প্রায় 2:30 বাজে এসেছে, 1 ঘন্টা পরে। তারপরে আমরা বাসায় চলে আসলাম। আমি সাইদুলের বাবা সারামণি খেতেও বসে পড়লাম। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।